আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ফলি মাছ দিয়ে গাঠি কচুর একটা রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ফলি মাছকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাছগুলোর মধ্যে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। তো এই তো দেখুন আমি এই মাছগুলোর প্রত্যেকটার গায়ে লবণ হলুদটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে ভেজে নিব। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব। তো আমি সবগুলো মাছ একে একে দিয়ে দিচ্ছি। আমি এই মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজবো না, খুবই সামান্য পরিমাণে ভেজে নিব, কারণ এই মাছগুলো অনেকটা পাতলা, তবে একটু ভেজে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখুন আমি খুবই হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো যখন একদিক ভাজা হয়ে গিয়েছে তখন আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। আর সেমভাবে আমি অপর দিকটাকেও ভেজে নিয়েছি হালকা করে। এরপর মাছগুলোকে তুলে নিয়েছি। ওই একই তেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছি, আর দিয়েছি রসুন বাটা আর আদা বাটা। তো আমার এখানে পেঁয়াজ এবং রসুন বাটার কালারটা কিন্তু লাল এসেছে, তার কারণ আমি এটা শিলপাটায় বেটেছিলাম। তো শিলপাটা আগে শুকনো মরিচ বাটা হয়েছিল, এরপর পেঁয়াজ রসুনটা বেটেছি, এই কারণে আর কি এটার কালারটা লাল এসেছে। তো যাই হোক, আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দিব। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর এটা তেলের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিলে তরকারির কালারটা কিন্তু সুন্দর আসে। তো আমি এটা পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গাঠি কচু বা কচুর মুখি দিয়ে দিয়েছি। এখন আমি এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আমার আজকের এই রেসিপিটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে। ঘরে থাকা মশলা দিয়ে এই রান্নাটি অসাধারণ স্বাদ আসে। আপনারা একবার হলেও বাসায় এভাবে ফলি মাছ রান্না করে দেখতে পারেন, অসাধারণ লাগবে খেতে। তো আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে কচুর মুখিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আর এই তো দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে এটা আমি সেদ্ধ হতে দিব। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই তরকারিতে যখন বলক চলে এসেছে তখন আমি ভেজে রাখা ফলি মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে সিদ্ধ করতে রেখে দিয়েছিলাম। তো দেখুন আমি এটা এখন গাঠি কচুগুলোকে আমি চেক করে দেখছি যে এটা সেদ্ধ হয়েছে কিনা। তো এটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি তরকারিটাকে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে আমি এটাকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়েছি। খুবই সামান্য পরিমাণে এখানে গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এতে করে তরকারির স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। তো দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে, আর তরকারির কালারটা কি সুন্দর লোভনীয় এসেছে। তো তরকারিটা দেখতে যেমন হয়েছিল খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়েছিল। তো আপনারা একবার হলেও এই রেসিপিতে ফলি মাছটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলেছি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।